হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর নবী প্রেম। হযরত হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর উপর ঈমান এনেছেন। ইনি একজন ছিল কৃতদাস। রাসূলুল্লাহর উপর ঈমান আনার কারণে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিয়ালখানার মধ্যে বন্দী করে দিলেন। জিয়ালখানায় বন্দী করে খাবার বন্ধ করে দিলেন। 21 দিন বন্দী রেখেছেন, কোনো পানিও দেয় নাই, খাবারও দেয় নাই। 21 দিন পরে কমবক্ত দেখতে গেলে দেখলেন হাব্বাব সেখানে বসে বসে বলে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। 21 দিন না খেয়েছিলেন হাব্বাব। উনি সেখানে জিয়ালখানায় বসে বসে জিকির করছেন। কিরে হাব্বাব, তুই 21 দিন খাবার দিলাম না, পানি দিলাম না, তুই বসে বসে জিকির করছিস? বলে, আমার জিকির তো এটা স্বাভাবিক কোনো জিকির নয়, এটা হচ্ছে আমার জন্য অক্সিজেন, এটা হচ্ছে আমার জন্য খাবার। এবার হাব্বাবকে বললেন, বলে তুমি কি তোমার নবীকে ভালোবাসো? বলে, হ্যাঁ আমি আমার নবীকে ভালোবাসি। বলে, তোমাকে আমি কতল করব, ফাঁসির চুলের মধ্যে ছাড়াবো, তোমাকে নবীজির ভালোবাসা ছাড়তে হবে। বলে, না না না, আমি নবীজির ভালোবাসা ছাড়বো না, আমি রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি, এই ঈমান আমি ছাড়বো না। এই কথা বলার পরে একটা সুরের মধ্যে হাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিলেন, এ হাব্বাব, নবীর ভালোবাসা ছাড়, নবীর ঈমান ছাড়। এই কথা বলে হাব্বাবের সিনার মধ্যে একটা তীর দিলেন, মাথার মধ্যে একটা তীর দিলেন। 371টা তীর হাব্বাবের শরীরের মধ্যে দিলেন। হাব্বাব তারপরও বলেন, ইয়া মুহাম্মাদু ইয়া হাবিবা গিসনা, ইয়া হাবিবা গিসনা, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে ভালোবাসি, এজন্য আমাকে তারা জুলুম করছে, আমাকে তারা প্রহার করছে। ইয়া রাসূলুল্লাহ, আমার জান যেতে পারে, আমি আপনি নবীকে আমি যে ভালোবাসি এই ভালোবাসা ছাড়বো না। আমি যে আপনার উপর ঈমান এনেছি, এই ঈমান থেকে আমি এক চুল পরিমাণ বিচ্যুত হব না। এ বাবা, আজকে আমরা মুসলমান হলাম, কাপাসকুল আজমতলা মসজিদে এসে নামাজ পড়লাম, 12 দিন ব্যাপী মিলাদুন নবীর মাহফিল করলাম, আমরা মুসলমান হলাম। বাবা, সাহাবায়ে কেরাম এত সহজে মুসলমান হতে পারেন নাই। তারা ঈমানটাকে রাখার জন্য এইরকম জ্বলন্ত আগুনের মধ্যে তাদেরকে দেওয়া হয়েছে, এরকম শুলের মধ্যে চড়িয়ে তাদেরকে কত বিখ্যাত করে টুকরা টুকরা করে তাদের ঈমানের পরীক্ষা নেওয়া হয়েছে। হাব্বাব এভাবে তাকে করতে করতে 371 টুকরা করলেন। তারপরও হাব্বাব নবীর প্রেম থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন না। আমার নবীজির একজন সাহাবী, তার নাম খুবাইব। একদিন হযরত ফারুক আযম খুবাইবের পিঠ দেখলেন পিঠের মধ্যে এত বড় বড় গর্ত। ফারুক আযম বলেন, খুবাইব, তোমার পিঠের মধ্যে এমন গর্ত কেন? খুবাইব বলেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, আমি রাসূলুল্লাহকে ভালোবাসি, রাসূলুল্লাহর উপর ঈমান এনেছি, এজন্য রাসূলুল্লাহকে ভালো না বাসার জন্য আমি মিলাদুন নবী করে মিলাদুন নবী না করার জন্য আমি রাসূলুল্লাহর উপর দুরূদ শরীফ পড়ি, এই দুরূদ শরীফ না পড়ার জন্য ইয়া খলিফাতুল মুসলিমিন, আমাকে তারা জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষেপ করেছে, আমাকে লোহা গরম করে পিঠের মধ্যে লাগিয়ে দিয়েছে, ওই লোহার সাথে বড় বড় গোস্তের টুকরো চলে আসছে। ইয়া খলিফাতুল মুসলিমিন, আজ 13 বছর হয়ে গেল, তারপর আমার এই দাগগুলো যায় নাই। ও খলিফাতুল মুসলিমিন, আমার এই দাগগুলো কোনো সাধারণ দাগ নয়, এইগুলো রাসূলুল্লাহকে ভালোবাসার কারণে আমাকে যে পিঠের মধ্যে জ্বলন্ত আগুন দিয়ে আঘাত করা হয়েছে, ওই আঘাত হওয়ার কারণে আমার পিঠের মধ্যে বড় বড় গর্ত থেকে গেল। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই দৃশ্য দেখে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু চোখের পানি ছেড়ে দিলেন। ইয়াকুম ইয়াউসিলু খুবাইবান আন খুতবাতিহি তাহুল জান্নাহ। ও খুবাইব, এজন্য আমি একদিন রাসূলুল্লাহ যখন খুতবা দিচ্ছিলেন আমি শুনছিলাম, রাসূলুল্লাহ খুতবার মধ্যে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যদি কোনো জান্নাতি ব্যক্তি দেখতে চাও
আমার খুবাইবকে দেখো, কারণ খুবাইবকে আমি রাসূল এই দুনিয়াতে থাকা অবস্থায় জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিয়েছি। কিসের কারণে? ভালোবাসার কারণে।